চলো আজকে আগে একটু বিরিয়ানি খেয়ে আসি লাঞ্চে, তারপরে বাকি গল্পটা শেয়ার করব। তো আমি চলেও এসেছিলাম বিরিয়ানি আর চিকেন কষা খেতে, অবভিয়াসলি হোমমেড। সো হাই, আমি সোহিনী, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। দুপুরবেলা একটা খাস আর লাঞ্চ করে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। বিকেল বলতে সন্ধ্যের দিকে। আর সেন্ট্রাল পার্কে আজকাল এই দাদা প্রত্যেক দিনই বসে, যেখান থেকে হয় বাবা কোনো দিন ফুল কিনে নিয়ে যায়, নতুবা আমার উনিই কিনে দেয়। তো আজকে এখান থেকে আবার এক বাঞ্চ ফুল আমাকে কিনে দিয়েছিল। তারপরে চলে গিয়েছিলাম একটু কোল্ড কফি খেতে। যে বীভৎস গরম পড়েছে, ঠান্ডা ছাড়া আর কিছু ভালোও লাগে না খেতে। আর যেহেতু দুপুরে ভীষণ একটা রিচ লাঞ্চ হয়েছে, তাই কোল্ড কফিটাই সেফ। তো এখান থেকে কোল্ড কফি খেয়ে আমার যথারীতি নিয়ম অনুযায়ী আমি কোল্ড কফির ডাব্বাটাকে বাড়ি নিয়ে আসছিলাম। বাট আমাকে বাড়ি আসতে দেওয়া হয়নি, বললো তার নাকি গঙ্গার হাওয়া খেতে ইচ্ছে করছে। তাই চলে গেছিলাম ত্রিবেণীতে। অনেক দিন ধরে এই ক্যাফেটাতে আসার কথা ছিল, বাট ক্যাফেটাতে এসে আমার তো মন পছন্দ হলো না, তাই আর যায়নি। তখন দেখলাম গঙ্গার ধারের সামনে পাপড়ি চাট বিক্রি হচ্ছে। এর থেকে ভালো অ্যাস্থেটিক ভাইব আর কি আসবে? সামনে গঙ্গার ঘাট, এত সুন্দর হাওয়া, গরমকাল, আর সাথে পাপড়ি চাট। একটা পারফেক্ট ইভিনিং ডেট। তো এখান থেকে পাপড়ি চাট খেয়ে কিছুটা সময় কাটিয়ে চলে আসছিলাম বাড়ির দিকে। আর বাড়ি আসার পথে মেজমার জন্য একটা আইসক্রিমও নিয়ে নিয়েছিলাম। তারপর বাড়ি এসে ডিনার করলাম বিরিয়ানি, দ্যাটস ইট।